কোশ্চেন নম্বর কত? নাম্বার 4। নাম্বার 4 দেখো, আগের দিন অঙ্কটাই কন্টিনিউশন, বাট আজকে একটু আলাদাভাবে। আচ্ছা, আমরা যখনই অঙ্ক করবো আমরা কী করবো? অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, এগুলোর একটা ব্রেকআপ করবো। 283, আবারও বলছি 283 কত? 13। মানে আমরা লিখছি কত, বুকিং করছি কত? 10, তাই না? বাদ বাকি 3টা আমরা প্রিমিয়াম বলে দেখাচ্ছি। এদিকে জায়গা খালি থাকবে বিভিন্ন লোকের নাম লেখার জন্য, যারা যারা কল সেমিনার হবে। তো XYZ লিমিটেড অথরাইজ কত? 8 লাখ শেয়ার, 10 টাকা করে 80,000, 50,000 শেয়ার ইস্যু হয়েছে। আর কত অ্যাপ্লিকেশনে কত? 2 টাকা, অ্যালটমেন্টে 8 টাকা, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 3 টাকা। 70,000 অ্যাপ্লিকেশন বাই রিসিভ, তাই তো? তাহলে 50,000 শেয়ার তুমি চাইছো আর রিসিভ করেছো কত? 70। তাহলে এক্সট্রা কত? 20,000 শেয়ার। তার মধ্যে 10,000 শেয়ার সঙ্গে সঙ্গে রিজেক্ট, আর বাদ বাকিটা আন্ডারলাইন করো, মানে যাদের জায়গা আছে। অ্যাডজাস্ট হবে অ্যালটমেন্টে, তার মানে আগের দিনের মতনই এই অবধি সেম আছে। 70-এর মধ্যে 10 রিজেক্টেড, বাকি 60-এর মধ্যে 50 অ্যাডজাস্ট হবে। মানে 60,000 অ্যাপ্লিকেশন, 50,000 অ্যাডজাস্ট হবে। অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকবে 50,000 শেয়ারই, বাট তুমি অ্যাপ্লাই করেছো শেয়ার হোল্ডাররা 60,000। তাহলে একটা জিনিস বলা যেতে পারে, কেউ ফুল পাবে না। 10টা অ্যাপ্লাই করলে 10টা হবে না, 12টা অ্যাপ্লাই করলে 10টা হবে, 6টা অ্যাপ্লাই করলে 5টা, পুরোটা। এইবার বলছি কি, মিস্টার এ হু হোল্ড 1200 শেয়ার ফেল টু পে অল, সমস্ত কিছু ফেল করেছে, বাট অ্যাপ্লিকেশন মানি। আসলে মিস্টার এ কি কত শেয়ার হোল্ড করেছে? 1200 শেয়ার, ফেল টু পে অল, বাট অ্যাপ্লিকেশন। কেউ তো এমন হতেই পারে না যে অ্যাপ্লিকেশন ফেল করবে, কারণ অ্যাপ্লিকেশন তো সবাই টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করে, তাই না? আর মিস্টার বি একজন শেয়ার যে 800 শেয়ার হোল্ড করেছে, মিস্টার বি 800 শেয়ার, সে কোথায় হোল্ড করেছে? রাইট কাটা, মানে সে লাস্টে দিতে পারেনি, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার? অল দ্য শেয়ারস হ্যাভ বিন ফরফিটেড অ্যান্ড ফাইনাল কল মেড রি ইস্যু 8 পার শেয়ার। মেন ইস্যু কোথায় অঙ্কটা? মেন ইস্যু হচ্ছে প্রোরাটা অ্যালটমেন্ট। কালকেও প্রোরাটা ছিল, বাট এত ওয়ার্কিংস বোঝাবো না, আজকে প্রোরাটা অনেক কিছু ওয়ার্কিংস বোঝাবো। প্রোরাটা মানে কি? এই যে আমার টোটাল 70,000 শেয়ার আছে, সেখান থেকে আমি অ্যাকচুয়ালি দেবো কত? 50,000 শেয়ারস। এটাই তো ইস্যু করবো না, আর এটা কি করেছি? রিসিভ করেছি। তো এর মধ্যে থেকে আমরা 10,000 শেয়ার রিফান্ড করে দেবো। তাহলে পড়ে থাকে কত? 60,000 শেয়ার। তো 60,000-এর জন্য 50,000 শেয়ার এটা অ্যালট করা হবে, অ্যালটেড টু শেয়ার হোল্ডার, তাই না? তাহলে আমি বলতে পারি 6:5। 6টা শেয়ার হোল্ড করলে, 6টা শেয়ার অ্যাপ্লাই করলে, যদি কেউ 6 শেয়ার অ্যাপ্লাই করে তবে সে 5 শেয়ার হোল্ড করবে বা তাকে অ্যালোকেট করা হবে। এটা না বুঝলে কেমন? কোন রেশিওতে 60,000 50,000? তাহলে কেউ যদি 20টা শেয়ার পেয়ে থাকে, তাহলে অ্যাপ্লাই করেছে 24টা শেয়ার। তাহলে মিস্টার এ কত শেয়ার হোল্ড করেছে? 1200 শেয়ার। তাহলে অ্যাপ্লাই কি 1200 বেশি হবে না কম হবে? আগে এটা বলো। মিস্টার এ যদি 1200 শেয়ার হোল্ড করে, তাহলে অ্যাপ্লাই 1200 করেছে না বেশি করেছে? বেশি করেছে। কত করেছে আমরা কি করে বুঝবো? 1200 বাই 5 ইন্টু 6, দেখো কত আসছে। 6টা করে অ্যাপ্লাই করলে 5টা করে পাবে, বা 5টা অ্যাপ্লাই করলে 6টা, 1400। তাহলে মানো কি মানো না যে মিস্টার এর কাছ থেকে অ্যাপ্লিকেশন মানি রিসিভড হয়েছে 1440 শেয়ার অ্যাট দ্য রেট অফ 2 টাকা করে, 2,880 টাকা। ক্লিয়ার? বাট আমি যদি 6টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করি, তাহলে কোম্পানি কত দেবো? 6 × 2 12 টাকা, হ্যাঁ কি না? কোম্পানি আমার থেকে চাইছে কত? 5 × 2 10 টাকা। তাহলে সায়ন এক্সট্রা কত? 2 টাকা। তাহলে এই 2 টাকা হাতে রইল, পরে অ্যালটমেন্টে অ্যাডজাস্ট হবে, তাই না? অর্থাৎ অ্যালটমেন্টে যখন কোম্পানি আমাকে চিঠি পাঠাবে, 6টার জন্য পাঠাবে না 5টার জন্য পাঠাবে? আমি 6টা অ্যাপ্লাই করেছি, কোম্পানি আমায় 5টা দিয়েছে। 5টা দিয়েছে মানে হাতে দিয়েছে না আমার ডিম্যাট অ্যাকাউন্টে পাঠিয়েছে? তাহলে ডিম্যাট অ্যাকাউন্টে পাঠিয়েছে। তা আমি যখন 6টা অ্যাপ্লাই করেছি, 6 × 2 12 রুপিস দিয়েছি। আর যখন কোম্পানি আমাকে অ্যালট করেছে 5টা শেয়ার, তাহলে কোম্পানি আমার থেকে চাইছে 5 × 2 10 রুপিস। তাহলে অলরেডি 2 টাকা এক্সেস, কোম্পানি ফেরত দেয়নি, তাহলে কি কোম্পানি নিয়ে নেবে?
নাকি অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করে দেবে? তাহলে অ্যালটমেন্টে যখন আমার বাড়িতে চিঠি আসবে অন দ্য বেসিস অফ 5টা শেয়ার 5 × 8 40 টাকা, বাট আমি দেবো 38, কারণ 2 টাকা অ্যাডজাস্ট হবে। ক্লিয়ার? আর আমি যদি দিতে না পারি তাহলে কল সিনারিয়ার। তাহলে কল সিনারিয়ার এরকম কেসে ডাইরেক্ট 5 × 8 শেয়ার বলা যাবে, 5 শেয়ার × 8 রুপিস বলা যাবে না, আগের -2 করতে হবে। আর আমার সাথে মিস্টার এক্স সে আছে, সে আমারই মতন 5টা শেয়ার পেয়েছে, 6টা অ্যাপ্লাই করেছিল, তাহলে ও 2 টাকা আমার মতন এক্সেস দিয়েছে। ওর কাছেও 5টা শেয়ারের জন্য 8 টাকা করে 40 টাকা চাওয়া হয়েছে। আমার থেকেও অ্যালটমেন্টে 40 টাকা চাওয়া হয়েছে, এক্সের কাছ থেকেও অ্যালটমেন্টে 40 টাকা চাওয়া হয়েছে। ডিফারেন্স কি? আমি অ্যালটমেন্টে টাকা দিতে পারিনি, তাই আমি অ্যালটমেন্টই কল সিনিয়র হয়ে গেছি। বাট কল সিনিয়র 40 হয়নি, কত হচ্ছে 38, কারণ আগে 2 টাকা দেওয়া ছিল। আর মিস্টার এক্স 38 পে করেছে, তারপর যখন ফার্স্ট কলে গেছে আবার টাকা দিতে পারেনি, তখন যতগুলো শেয়ার ওকে দেওয়া হয়েছে 5টা × 3 ডাইরেক্ট 15 টাকা বলে দেওয়া যাবে। ডাইরেক্ট মাল্টিপ্লাই কেন এখানে হচ্ছে না বুঝতে পেরেছো? ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারবো না, যে 1200 শেয়ার আছে 1200 × 8 করে দিই। 1200 × 8 করলেই প্রবলেম হচ্ছে এক্সেস টাকাটা অ্যাডজাস্ট করতে মানে বাকি রয়ে যাবে। তাহলে আমরা এইটা আগে বুঝতে পেরেছি। তাহলে লেস অ্যাপ্লিকেশন মানি ডিউ কত? 1200 শেয়ার, কারণ ডিমেটে তো 1200 শেয়ার গেছে 2 টাকা করে 2400, তাহলে বলতে পারি 480 রুপিস লিখতে পারি এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্টেড উইথ কার সাথে? অ্যালটমেন্ট। এটা ওই 6 শেয়ার আর 5 শেয়ার ডিফারেন্স, একটা শেয়ার 2 টাকা করে, ঠিক যেমনই 1440 আর 1200 ডিফারেন্স 240 শেয়ার 2 টাকা করে হলো। এইবার যখন আমাকে অ্যালটমেন্টে ডিউ করবে, অ্যালটমেন্ট ডিউ কত হবে? আমার ডিম্যাট অ্যাকাউন্টে কত শেয়ার ঢুকেছে? আমি মানে কি মিস্টার এ ডিম্যাটে কত ঢুকেছে? 14,440 1440 নাকি 1200 শেয়ার কোনটা ঢুকেছে? ডিম্যাটে 1200 ঢুকেছে। তাহলে কোম্পানি আমি কতটা 8 টাকা করে কত চাইবে? 1200 শেয়ার। তাহলে কোম্পানি 1200 শেয়ারের জন্য আমার থেকে 8 টাকা করে 9600 চাইবে, তাই না? ঠিক আছে, লেস excess money adjust, excess money adjust কত টাকা? 480। তাহলে ডিউ কত? ডিউ হচ্ছে 9120 বাট নট পেইড, দ্যাট ইজ আইস্টপ স্টপ। এটা কি আমরা বলতে পারি কল সিনারিও? অথচ এই মিস্টার এডি আবার এখানেও কাটা চিহ্ন আছে না? ফার্স্ট কল কিন্তু আমরা এত ক্যালকুলেশন করবো না, জাস্ট বলবো 1200 × 3 3600 টাকা, আর তো এক্সেস টাকা নেই। এখানে কি করলাম 1200 × 8। আচ্ছা, আমরা একটু ম্যাচিউর হয়ে গেলে এটা স্কিপও করতে পারি, কেমন মাথায় রেখে দেবো 1200 জন্য কত অ্যাপ্লাই করেছে, বেশি অ্যাপ্লাই করেছে। 1200 জন্য যদি 1200 অ্যাপ্লাই করতো তাহলে এত ওয়ার্কিংস এর কোনো দরকার ছিল না। 1200 জন্য যখন বেশি অ্যাপ্লাই করেছে, তাই বেশিটুকু এক্সেস ইন্টু যে অ্যামাউন্টটা আছে ওই টাকাটা হাতে থাকলো, পরে যখন 1200 × 8 হচ্ছে সেটা থেকে একটা মাইনাস হয়ে ডিফারেন্সটা পার্সেন্টেজ। ক্লিয়ার? তাহলে জার্নাল কি করবো? জার্নাল কালকের মতন যেমন শুরু করেছিলাম, নাম্বার 1 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, কত শেয়ার নিয়ে আমার রিসিভ হয়েছে? 70000। দুটো আমার এমন কলাম থাকবে রাফলি। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 70000 × 2 1,40,000 টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, এটা কিন্তু 1 লাখ টাকা, কারণ 50,000 × 2 টু ব্যাংক রিফান্ড করছি 20,000 টাকা, 10,000 শেয়ার × 2 টাকা। আর টু কি ছিল? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট 10,000 × 2 20,000 টাকা। নাম্বার 2 ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এগুলোর মধ্যে কালকে হয়েছিল সেম জার্নাল, তাই না? তারপরে নাম্বার 3 ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু
ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু শেয়ার প্রিমিয়াম লিখতে পারো বা সিকিউরিটিজ প্রিমিয়াম, একই কথা। এটা আমরা কিন্তু কালকে অনেকবার করেছি, ভিডিও নম্বর 4-5 দেখা যাবে, তাই তো? এটা কত হচ্ছে? একটা হচ্ছে 50,000 ইন্টু 5, অটোমেটিক্যালি এটা মাল্টিপ্লাই করে 8। আচ্ছা, নাম্বার 4, এইখানে যখনই তুমি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করতে যাচ্ছ, আমরা আগে লিখবো কি? টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। আগে মনে রাখো অ্যালটমেন্টে ডিউ করেছে 4 লাখ, বাট অলরেডি অ্যালটমেন্টে অ্যাডজাস্ট হচ্ছে কত? 20। তাহলে অ্যালটমেন্টে তোমার প্রাপ্য কত? অ্যাকচুয়ালি 3,80,000, এর বেশি না। আবার যখন 3,80,000 হচ্ছে, এর মধ্যে 3,80,000 মধ্যে পুরো টাকা পাওনি, একজন শেয়ার হোল্ডার 1200 শেয়ারের জন্য 8 টাকা করে দেয়নি, তাহলে তো 9600 হওয়া উচিত ছিল। তাহলে 9600 না করে 9120 কেন করলাম? যেহেতু অঙ্কটা পুরো এটা যা অ্যাপ্লাই তার চেয়ে কম অ্যালট হয়েছে, বা যা অ্যালট হয়েছে তার চেয়ে বেশি অ্যাপ্লাই হয়েছে, তাহলে অ্যালটমেন্ট আর অ্যাপ্লিকেশনের মধ্যে মিসম্যাচ আছে। বেশি করে অ্যাপ্লাই হলে তার অল্প করে অ্যালটমেন্ট হয়েছে। তাহলে যে কোনো শেয়ার হোল্ডার প্রত্যেকেই যা যা অ্যালটেড পেয়েছে, হোল্ড হয়েছে, তার চেয়ে বেশি অ্যাপ্লাই করেছে, তাহলে সবাই অ্যাপ্লিকেশনে একটু একটু এক্সেস টাকা দিয়েছে। তাহলে অ্যাপ্লিকেশনের পরেই যে স্টেজটা আসছে অ্যালটমেন্টে, সেখানে ওই অ্যাডজাস্টমেন্টটা হবে। ওই জন্যই আমরা এত ওয়ার্কিং করলাম, আদারওয়াইজ তো আমি ডাইরেক্ট বলতে পারতাম 1200 শেয়ার ইন্টু 8। তো তার যে এই এটা এখানে আমরা বুঝতে পারছি 60,000 আর 50,000, অ্যালোটেড হচ্ছে 50, তার জন্য অ্যাপ্লিকেশন 60 ছিল, সত্য 10 তো রিফান্ড করে দিয়েছি। তাহলে আমরা তো 60-এর মধ্যে থেকে 50 করেছি না। আরো একটা জিনিস বোঝার উপায় আছে, রিসিভ করেছি 70,000 ইন্টু 2, 1,40,000 টাকা। ব্যাংক রিফান্ড করেছি 20,000 টাকা, তাহলে 1,40,000 থেকে যদি 20 বাদ দিই, তাহলে পড়ে যায় কত? 1,20,000। অথচ আমরা ক্যাপিটাল লিখছি কত? অ্যাপ্লিকেশন লিখছি কত? 1 লাখ। তাহলে এখানেও তো 20,000 টাকা বেশি হয়ে গেছে। তাহলে ওইটাই পরে এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বসাচ্ছি কলস ইন এরিয়া ডেবিট 9120, আর এটা মাইনাস করে হচ্ছে 370880, তাই তো? নাম্বার 5, ইকুইটি শেয়ার ফার্স্ট কল ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1,50,000 কত করে শেয়ার আছে তোমার? 50,000 শেয়ার, 3 টাকা করে। এরপর যখন আমরা আবার ব্যাংকে যাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, এখানে তো 1.5 লাখই হবে, বাট ব্যাংকে ভালো করে দেখো, টোটাল নাম্বার অফ শেয়ার 50,000, যেখান থেকে একজন শেয়ার হোল্ডার 1200 মিস্টার এ পারবে না দিতে, আর একজন শেয়ার হোল্ডার মিস্টার বি 800 দিতে পারবে না। তাহলে আলটিমেটলি দিতে পারবে কতজন? 48,000 শেয়ার, 3 টাকা করে, 1,44,000। আর বাদ বাকিরা যারা দিতে পারলো না তারা কারা? তারা হলো কলস ইন এরিয়া ডেবিট 1200 প্লাস 800, 2,000 শেয়ার, 3 টাকা করে, 6,000। ক্লিয়ার? এরপর আমরা করবো কি? একটা করবো ফরফিট, দেন রিইস্যু, আর লাস্টে ট্রান্সফার। হ্যাঁ বাবা, 1 to 6 হয়ে গেল, ঠিক আছে? এবার 7 আর 8, 9। 7, 8, 9 হচ্ছে কম্প্যাক্ট এন্ট্রি, অনেক ছোট অঙ্ক থাকবে যেখানে শুধুমাত্র 7, 8, 9 করতে দেবে। কি কি? 7, 8, 9 হচ্ছে ফরফিট, রিইস্যু, ট্রান্সফার। কি বললাম? ফরফিট, রিইস্যু, ট্রান্সফার। ফরফিট মানে শেয়ার ফরফিট করা। শেয়ার ফরফিট করার সময় দুটো জিনিস মনে রাখবো, ক্যাপিটাল যখন তোমার কাছে আসছে ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে, তাই তো? ক্যাপিটাল যখন তোমার কাছে আসছে ক্যাপিটাল ক্রেডিট, ক্যাপিটাল যখন বেরিয়ে যাচ্ছে তখন আমরা ক্যাপিটালকে করব ডেবিট। ক্লিয়ার? ক্যাপিটাল লায়াবিলিটি, এখানে অঙ্কে দেখবে অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট আর ফার্স্ট কল আছে। অ্যাপ্লিকেশনে 2 টাকা, অ্যালটমেন্টে 5, ফার্স্ট কলে 3, টোটাল কত? 10। তাহলে যখনই আমি ক্যাপিটাল বুক করছি 2 + 5 + 3 পার শেয়ারে 10 টাকা, তো 2 টাকা অ্যাপ্লিকেশনে টাকা পেলাম, ক্যাপিটাল রাখলাম।
অ্যালটমেন্টে 5 টাকা পেলাম, রাখলাম। যদি নাও পেয়ে থাকি তাহলে ডিউ হয়ে গেল, মানে তার নামে রাখলাম। ফাইনাল কলও ফার্স্ট কলও তাই। তাহলে ক্যাপিটাল আলটিমেটলি কত অবধি টানা হয়েছে? 10 অবধি। তাহলে যখন আমি রাইট অফ করব, মানে ক্যান্সেল করব, তখন অ্যালটমেন্ট মানে ক্যাপিটালকে ডেবিট করব 10 অবধি। এবার হ্যাঁ, কোনো অঙ্কে যদি এইখানে কি ক্লোজ করে দিই, মানে এখানে দিতে পারেন, এখানেই ক্লোজ করে দিই, তাহলে সেই পার্টিকুলার কেসে ক্যাপিটাল হবে 7। ক্লিয়ার? তাহলে কি করব আমরা? ফার্স্ট করছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত? কতগুলো শেয়ার? 2000। 1200 প্লাস 800 ইকুয়ালস টু 2000 শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ইন্টু 10, 20,000। প্রিমিয়াম সম্বন্ধে কি বলেছি? প্রিমিয়াম দিয়ে দিলে ইগনোর, লাস্ট ভিডিওতে লাস্ট ক্লাসে করা আছে। প্রিমিয়াম দিয়ে দিলে ইগনোর, না দিলে ডেবিট করব। তো একজন প্রিমিয়াম দেয়নি, ডেবিট করব, আর এইটা ইগনোর করব। তাহলে শেয়ার প্রিমিয়াম ডেবিট হবে কতটুকু শেয়ার? 1200 শেয়ার, 3 টাকা করে, 3600। 2 তো দেখো, তার মানে ফরফিটে দুটো এন্ট্রি ডেবিট হবে। ক্যাপিটাল তো কনফার্ম ডেবিট হচ্ছে, আর প্রিমিয়াম কখন ডেবিট হবে? যদি প্রিমিয়াম দেওয়া না হয়, আর প্রিমিয়াম দিয়ে দিলে ইগনোর। আর 2 কি হবে? 2 একটা হবে কলসিন এরিয়া। কলসিনে কত? 9120। এই যে কলসিনের এটা ছিল, আর 6000, 15120। বাদ বাকিটা হচ্ছে 2 ফরফিটেড শেয়ার। অনেকে বলতে পারো যে স্যার দুটো যোগ করুন আর এটাকে বিয়োগ করুন, অটোমেটিক্যালি ব্যালেন্সিং ফিগার পেয়ে যাবেন। ওইভাবে শিখো না, নর্মাল শিখো। প্রফিট মানে কি? টাকা মেরে দেওয়া। কোন টাকা মারবে? রাইট, রাইট চিহ্নগুলো দেখো। তাহলে রাইট চিহ্ন যদি দেখো, মিস্টার এর জন্য কিছু টাকা রেখেছো, আর মিস্টার বি এর জন্য কিছু। মিস্টার এর জন্য কখনোই 1200 ইন্টু 2 বলতে যেও না, ভুল হয়ে যাবে। মিস্টার এ লাইফে একবারই টাকা দিয়েছে অ্যাপ্লিকেশনে, বাট 1200 টাকা দেয়নি। দিয়েছে কোনটা? 1200 ইন্টু 2 দেয়নি, 1200 জন্য অ্যাপ্লাই করেছিল 1440 ইন্টু 2। ক্লিয়ার? তাহলে 2880 প্লাস বি এর কত? বি এর আমরা 800 শেয়ারের জন্য 2 টাকা অ্যাপ্লিকেশনে দিয়েছিল, আর অ্যালটমেন্টে 8 টাকা দিলেও আমরা ধরছি কত? 5। এবার তোমার অনেকেরই মনে প্রশ্ন আসছে যে স্যার, যদি মিস্টার এ 1200 জন্য 1400 অ্যাপ্লাই করে থাকে, তাহলে মিস্টার বিও 800 জন্য বেশি অ্যাপ্লাই করেছিল, সেই বেশিটার অ্যালটমেন্টে অ্যাপ্লিকেশনে এক্সেস হয়েছিল। বাট অসুবিধা কি? সেটা তো অ্যালটমেন্টে অ্যাডজাস্ট হয়ে গেছে। ভালো করে বোঝো, আমি 10টা শেয়ারের জন্য 12টা অ্যাপ্লাই করেছিলাম। তো 12টা শেয়ার যদি অ্যাপ্লাই করে থাকি, তাহলে আমার ডিম্যাটে ঢুকেছে কত? 10টা। 12-র জন্য 2 টাকা করে 24 রুপিস জমা করেছি, আর 10টা শেয়ার অ্যালট হয়ে হওয়া মানে 10 ইন্টু 2 20 আমার ডিউ। তাহলে এক্সেস 4 টাকা রয়ে গেল। এরপরে যখন আমাকে আবার কল করা হচ্ছে অ্যালটমেন্টে যে আপনার 10টা শেয়ারের জন্য 8 টাকা করে 80 টাকা দিন, 80 মাইনাস 4 76 ডিউ না। আমি যদি 76ই পেড করে দিই, তাহলে আমার তো আর এইসব ক্যালকুলেশন দরকার পড়লো না, তাই না? অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে যোগ করে দেখবেন কত হচ্ছে? 2880, আর 800 ইন্টু 7 কত হয়? 5600, 8480। ক্লিয়ার? পরে কি? পয়েন্ট নাম্বার 8। 8 কি আছে? রিইস্যু। রিইস্যু কত করেছি? পুরো শেয়ার কি রিইস্যু করেছি? যতগুলো শেয়ার আছে একবার কোশ্চেন পেপার পড়ে নাও। All the shares have been forfeited by the company after the final call was made. These shares were reissued 8 per share and fully paid. তাহলে সব শেয়ার রিইস্যু করছি। আচ্ছা, রিইস্যু করতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট যে ডেবিট করছি, কতগুলো শেয়ার? আমার কাছে 2000 শেয়ার আছে এখন। 1200 প্লাস 800 কত করে? 8 টাকা করে। তাহলে কত পেলাম? 16000। 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 2000 শেয়ার কোনো এক সময় ফরফিট করার সময় ডেবিট করেছিলাম না? বোর্ডের দিকে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডেবিট করেছিলাম না? আজকে আবার ইকুইটি শেয়ার ক্যাপিটালকে ক্রেডিট করে নালিফাই করে দিলাম।
2000 বেরিয়ে গেছিল, মিস্টার এ আর বি কে ক্যান্সেল করেছিলাম, এখন মিস্টার এ আর বি কে ক্যান্সেল করে অন্য কোনো মিস্টার সি এক্স ওয়াই জেড কে ইস্যু করে দিয়েছি। বাট স্যার 16 থেকে 20 4000 টাকা কম পড়ে গেল না? অ্যাপারেন্টলি লাগছে ডিসকাউন্ট, বাট এটা ডিসকাউন্ট না, কারণ এই 2000 শেয়ারের এগেইনস্টে অলরেডি কত টাকা সরিয়ে রাখা হয়েছে। মিস্টার এ আর বি পুরো টাকা দিতে পারেনি, কিছু তো দিয়েছে। মিস্টার এ দিয়েছে কত? 2880, মিস্টার বি দিয়েছে 5600। এই দুটোকে মাল্টিপ্লাই করো, 5600 চলে আসবে, তাই না? তাহলে 2000 এর এগেইনস্টে 2000 শেয়ারস এর এগেইনস্টে অলরেডি 8480 ফান্ড আছে। তাহলে এখান থেকে আরামসে দিয়ে দেওয়া যাবে ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ডেবিট 4000 টাকা হলো। 9 নাম্বার ট্রান্সফার ফর হোয়াট? সব শেয়ার ইস্যু হয়ে গেছে তো, তাহলে এই 8480 টাকার মধ্যে থেকে 4000 টাকা ইউজ হয়ে গেছে, বাদ বাকি 4480 কি করবে? ফেলে রাখবে, ক্যাপিটাল রিজার্ভ পাঠিয়ে দেবে। অর্থাৎ ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। তার মানে স্যার ফরফিট কেটে গেল? ইয়েস। ফরফিট কত? এটা কি ছিল? ফরফিট 2 ছিল, তার মানে ক্রেডিট। কত ক্রেডিট ছিল? 8480, ডেবিট করেছি 4000, আর এখন ব্যালেন্স 4480 করে দিলাম। তাহলে ফরফিটে ছিল 8480, সেখান থেকে সবার আগে 4000 টাকা করলাম কি পারপাসে? রিইস্যু পারপাসে, আর বাদ বাকি যে টাকা পড়ে আছে এটাই কি করলাম? ট্রান্সফার করে দিলাম। জিরো ব্যালেন্স, অঙ্ক শেষ। ক্লিয়ার? নোট ডাউন করো। কোশ্চেন নাম্বার 5 দেখো। কোশ্চেন নাম্বার 5 4 এর কন্টিনিউশন। 4 অবধি কি ছিল? 4 অবধি ছিল 70000 শেয়ারস, মার্কেটে 50000 শেয়ারস ছাড়া হয়েছে, 70000 শেয়ারস এসছে, 10000 রিফান্ড করা হয়েছে, আর বাদ বাকি 60000 শেয়ারসকে আমরা 50000 শেয়ারসের সাথে অ্যাডজাস্ট করেছি, তাই তো? তাহলে পুরোটা ছিল। আর সেখানে আবার কি ছিল? মিস্টার এ 1200 শেয়ার, এখানেও সিমিলার একদম অঙ্ক। দেখো মিস্টার এ বা হু হোল্ড 1200 শেয়ার ফেল টু পে অল বাট অ্যাপ্লিকেশন মানি, and another shareholder Mr. B who hold 800 shares to fail first and final call, all these shares have been forfeited। সবই ঠিক আছে, রিইস্যু 8 টাকা করে। তাহলে যদি পুরো অঙ্কটাই কোশ্চেন নাম্বার 4 আর 5 সেম থাকে, তাহলে 5 এ চেঞ্জ কি? 5 এ শুধুমাত্র রিইস্যু চেঞ্জ হয়েছে। তাহলে রিইস্যু যদি চেঞ্জ হয়, তাহলে ফ্রম 1 to 7 জার্নাল সেম, পুরো অঙ্ক সেম, শুধু রিইস্যু পাল্টে গেছে। রিইস্যু কি বলেছে? আউট অফ 2000 ফরফিট শেয়ার পুরোটা রিইস্যু হয়নি, 1,000 শেয়ার হ্যাভ বিন ইস্যু টু মিস্টার সি 8 টাকা পার শেয়ার, আর 500 শেয়ার আনইস্যু হয়ে রয়েছে। তাহলে আমরা কি করব? সবার আগে আমরা কোশ্চেন নাম্বার 8 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব। কত? আগের অঙ্কটাতে করেছিলাম 2000 শেয়ার ইনটু 8, এই অঙ্কে করব 1500 ইনটু 8, 12000। 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1500 শেয়ার ইনটু 10, 15000। তাহলে ডিফারেন্স যে 3000 টাকা, এটাকে আমরা কি দিয়ে ইউজ করব? ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ডেবিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 নাম্বারটা ভালো করে বোঝার চেষ্টা করো। টোটাল কতগুলো শেয়ার আছে মিস্টার এ আর বি? এক একজন শেয়ার হোল্ডারদের কাছ থেকে কত করে শেয়ারের টাকা পাওয়া গেছে? মিস্টার এ 1200 শেয়ার ক্যান্সেল করে দিচ্ছি, আর রুপিস 2880 ক্যান্সেল করেছি। মিস্টার বি 800 শেয়ার ক্যান্সেল করেছি, আর অ্যামাউন্টে রুপিস 5600 ক্যান্সেল করেছি। তুমি যদি ভালো করে চেক করো, টোটাল 2000 হয়ে যাবে, আর 8480 হয়ে যাবে, ঠিক তো? এখন বলছে কোন একজন মিস্টার সি কে 1500 শেয়ার ইস্যু করছে। অঙ্কে নিশ্চয়ই বলে দিয়েছে 1500 এর মধ্যে কার শেয়ার পুরো আছে। পড়ে দেখো, অঙ্কের মধ্যে আছে বলেছে out of 2000 forfeited share 1500 share has been issued to Mr. C 8 per share as fully paid up, তারপরে including the whole of Mr. A। তাহলে বোর্ডের দিকে তাকাও,
মিস্টার এর পুরো 1200 শেয়ার এর মধ্যে আছে, তাহলে আর কত শেয়ার পড়ে থাকে? 300। সেটা কত ইউজ হবে? মিস্টার ডি। তাহলে আনইস্যুড 500 শেয়ার আমরা কি বলতে পারি? সেটা শুধুমাত্র বি এর। এটা না বুঝলে কি বলো? এর থেকে পাওয়া গেছে 1200, বি এর থেকে পাওয়া গেছে 800, টোটাল 2000। মিস্টার সি কে ইস্যু করেছে 1500, তো 1500 শেয়ারের মধ্যে এরও আছে, বিরও আছে, এর পুরো আছে। তাহলে এর পুরো আছে মানে 1500 এর মধ্যে এর যদি পুরো থাকে 1200 শেয়ার বেরিয়ে গেল, বাদ বাকি 300 শেয়ার কার থেকে? বি এর থেকে। তাহলে 500 শেয়ার যে পড়ে আছে কার থেকে? বি এর থেকে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বলছে যে শেয়ারগুলো রিইস্যু হলো না সেই শেয়ারের ফরফিট টাকা রেখে দিতে হবে। অর্থাৎ আগের অঙ্কের মতন ফরফিট নালিফাই হয়ে চলে যাবে না। আগের অঙ্কটা দেখবে কোশ্চেন নাম্বার 4, ফরফিট কিছু আর নেই, সব ক্যান্সেল হয়ে গেছে। এই অঙ্কেও ট্রান্সফার হবে, বাট পুরো টাকা ট্রান্সফার করবো না, ফরফিটের টাকাটা রেখে দেবে। ফরফিটের কোন টাকা রেখে দেবে? আগে বলো ফরফিট কত শেয়ার হয়েছে? টোটাল কত শেয়ার ফরফিট হয়েছে? 2000। টোটাল ফরফিটে কত অ্যামাউন্ট রাখা হয়েছে? 8480। এই 8480 মধ্যে 3000 ইউজ হয়ে গেছে, বাদ বাকি 5480 পুরোটা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে না। কেন? কারণ এখনো 500 শেয়ার ইস্যু হয়নি। ভবিষ্যতে যদি 500 শেয়ার ইস্যু হয় তার রেসপেক্টিভ ফরফিট টাকাটা রেখে দিতে হবে। তা আগে আমাদের বুঝতে হবে কোন 500 শেয়ার এখনো অব্দি ইস্যু হয়নি, মিস্টার এর শেয়ার না বি এর শেয়ার? মিস্টার বি এর শেয়ার। বি এর প্রতি শেয়ারের জন্য আমি কত টাকা করে নিয়েছি? 7 টাকা করে। তাহলে 7 টাকা করে রেখে দেবো। অর্থাৎ 9 এ জার্নালিটি পাস করবো, forfeited share account debit to capital reserve। কেমন করে করবো অঙ্কটা? টোটাল ফরফিট কত? 8480। ইউজ কত হয়েছে? ইউজ কোথায় হয়েছে? ইউজ রিইস্যুতে। রিইস্যুতে ইউজ কত হয়েছে? 3000। মাইনাস পুরো টাকাটা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করো না, তাহলে কোথায় করবো? মাইনাস আমরা রেখে দেবো আনইস্যুড শেয়ার অফ বি। 500 শেয়ার 7 টাকা করে। যদি না বিশেষ হয় তো 5600 কে 8 দিয়ে 800 দিয়ে ভাগ করো, 7 টাকাই আসবে। এটা কেন রেখে দেবে? রেখে দেবে এই কারণে এই শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা। ভবিষ্যতে যদি এই 500 শেয়ার কোনো চেনা পরিচিত কাউকে ইস্যু করি, 10-এর কম করবো, কত কমবো? 7 টাকা তো তোলাই আছে, ওই জন্য তোলা থাক। ক্লিয়ার? স্যার আগের অঙ্কে কেন সব করেনি? আগের অঙ্কে করিনি কারণ আগের অঙ্কে 2000 এ পুরোটাই ইস্যু হয়েছিল, তাই না? তাহলে এই 3500 টাকা রেখে দেব, বাদ বাকি টাকা যা আছে 1980 এইটা ট্রান্সফার হবে। ক্লিয়ার? কমপ্লিট? আচ্ছা, যেহেতু সিমিলার অঙ্ক তাহলে আমি এবার জার্নালটা এগুলো মুছে দিতে পারি। ব্যালেন্স শিট বানালে কিরকম ভাবে একটু দেখে নিই আমরা। ব্যালেন্স শিটের পজিশন আমরা যদি ব্যালেন্স শিট বানাই, কোম্পানির নাম কি জানেন? শুনতে বলেছিল না, লিমিটেড। এই আমার ব্যালেন্স শিট। নাম্বার 1 ইকুইটি এন্ড লায়াবিলিটিস, তার আন্ডারে এ শেয়ার হোল্ডার্স ফান্ড, তার আন্ডারে আবার এ শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল কেমন করা হবে? অ্যাপ্লিকেশনে আমরা 1 লাখ টাকা অ্যাড করেছিলাম ক্যাপিটাল, অ্যালটমেন্টে আমরা 2.5 লাখ টাকা অ্যাড করেছিলাম, ফার্স্ট কলে আমরা 1.5 লাখ টাকা অ্যাড করেছিলাম, তারপরে আমরা ফরফিচারে 20,000 টাকা মাইনাস করেছিলাম, এবং আবার রিইস্যুতে এক্ষুনি আমরা টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 15,000 টাকা অ্যাড করেছি। সব মিলিয়ে আমাদের 4,95,000 টাকা পড়ে গেছে। নাম্বার 2 রিজার্ভ এন্ড সারপ্লাস। অ্যাকচুয়ালি আমি তোমায় বলি রিজার্ভ এন্ড সারপ্লাসের আলাদা নোট করা উচিত, এখানে শেয়ার ক্যাপিটাল নোট করা উচিত, বাট ইস্যু অফ শেয়ারে আর নোট না করে এখানেই ডাইরেক্ট দেখালাম। অ্যাকচুয়ালি ফাইনাল অ্যাকাউন্ট যখন করবো, কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টস এগুলো নোট করবো, নোট 1 শেয়ার ক্যাপিটাল, নোট 2 রিজার্ভ এন্ড সারপ্লাস, সবকিছু ওদিকে দেখাবো। এখানেই দেখিয়ে দিচ্ছি। রিজার্ভ এন্ড সারপ্লাস দুটো অ্যামাউন্ট আছে, একটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, একটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম, একটা হচ্ছে
ফরফিটেড শেয়ার। ক্যাপিটাল রিজার্ভ তুমি একটু আগে দেখতে পাচ্ছ জার্নালে 1980। শেয়ার প্রিমিয়াম হচ্ছে 1.5 লাখ টাকা প্রিমিয়াম থেকে জার্নাল নাম্বার 7 এ শেয়ার প্রিমিয়াম ডেবিট করেছিলাম 3600। তো বাদ গেলে থাকছে 1,46,400 আর ফরফিট 1980। আমি আবারও বলছি, রিজার্ভ এন্ড সারপ্লাস এইভাবে ব্যালেন্স শিটে দেখানোর কোনো নিয়ম নেই, কেটে দেবে, এক্সামিনার কেটে দেবে। এটা আমরা নোট 1 করে আলাদা জায়গায় দেখাবো, আমি সেটা দেখালাম না, ঠিক আছে? তো স্যার এগুলো যোগ করো, টোটালটা যোগ করে কত আসছে? আমরা এটাকে যোগ করবো টোটালটা, আর নাম্বার 2 হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে ব্যাংক দেখাচ্ছি। টোটাল কত হলো আমার টোটালটা? ব্যাংক কি করে হবে? অ্যাপ্লিকেশনে আমরা ব্যাংক পেয়েছিলাম 1,40,000 টাকা, ওখানেই আমরা 20,000 টাকা রিফান্ড করেছি। অ্যালটমেন্টে পেয়েছি 370,880, প্লাস মাইনাস করতে থাকবো ক্যালকুলেটরে। ফাইনাল কলে ফার্স্ট কলে কি 146, ফার্স্ট কলে আমরা 1,44,000 পেয়েছিলাম বোধহয় ফার্স্ট কলে ব্যাংক অ্যাকাউন্ট, আর রিইস্যুতে আমরা 15,000 টাকা পেয়েছি। কত আসছে দেখো, এসছে ব্যাংক অ্যাকাউন্টের পজিশন। চেক করে দেখে নাও। 649,880। এটা ব্যাংকের মধ্যে কত টাকা ইস্যু হয়েছে দেখো, ভালো করে একবার চেক করে দেখো। ব্যাংক ইস্যুতে আমরা কত নিয়েছি? ও সরি, ব্যাংক ইস্যুতে 12,000 হবে, সরি, এটা 12,000 হবে, ব্যাংক 12,000 আছে। 646,880, ক্লিয়ার? এটা কপি করো। এটা কোন অঙ্কটা? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 এর 4 থেকে 5 এর ওইটুখানি কন্টিনিউশন চেঞ্জ হবে।